আলহামদুলিল্লাহ, প্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আদর করে সোহাগ করে মায়া করে মহব্বত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আল্লাহর মসজিদে সপ্তাহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, বরকতময় দিন, ফজিলতপূর্ণ দিন জুমার দিনে আপনাকে আমাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই কারণে হৃদয়ের গভীর থেকে বিশ্বপতি করে সুবহান দরবারে হৃদয় উজাড় করে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সর্বোপরি আকাই নামদার তাজদারি মদিনা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম পেশ করি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের হক নিয়ে। এই সম্পর্কে আল্লাহ তাআলা কি বললেন আমরা গত সপ্তাহ কয়েকটা আয়াত তেলাওয়াত করে সেখান থেকে আপনাদেরকে শুনিয়েছিলাম। এই সপ্তাহে ইনশাআল্লাহ আত্মীয় স্বজন এবং নিজের রক্তের সম্পর্কের মানুষ প্রতিবেশীদের হক নিয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ, এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথাবার্তা হবে ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আত্মীয়তার সম্পর্কে আল্লাহ তাআলা খুব সুস্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। হাদিসে পাকের মধ্যে আসছে আত্মীয়তার সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখছে। যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ছিন্ন করে কারো সঙ্গে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সঙ্গে খোদা এবং বান্দার সম্পর্ক ছিন্ন করে। নাউযুবিল্লাহ বলেন। যদি কোনো মুসলমান তার কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি কথা না বলে, শরঈ কোনো কারণ ছাড়া, নবী বলে সে আমার মুমিনদের অন্তর্ভুক্ত নয়। সে ব্যক্তির জন্য আমি শাফাআত করব। কত বড় কঠিন কথা! কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জীবনের বাস্তবতায় আমাদের এরকম হাজার হাজার ফ্যামিলি রয়েছে যাদের মধ্যে সম্পর্ক নাই, সুসম্পর্ক নাই। এই বিষয়গুলো খুবই ভাবার বিষয়, খুবই কঠিন। এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা একটা আয়াত পড়ি। আল্লাহ তাআলা কি বলছে তিনি আমরা দেখি। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতি যিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। আল্লাহ তাআলা বললেন, তোমরা আত্মীয় স্বজনদের হক আদায় করে দাও। ওয়াতি যিল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয় স্বজনদের হক আদায় করে দাও। কার কতটুকু হক সেটা তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন। কার কতটুকু হক যদি আপনি না জানেন তাহলে আলেমদেরকে জিজ্ঞেস করেন যে আমার অমুক আত্মীয়ের আমার কাছে কি হক থাকতে পারে। আপনি আপনার আত্মীয় স্বজনদের হকগুলো জানেন, জানার পরে এগুলো আদায় করে দেন। যেহেতু আল্লাহ বলছেন ওয়াতি যিল কুরবা হাক্কাহু, তোমরা তোমাদের নিকট আত্মীয় স্বজনদের হকগুলো আদায় করে দাও। এরপরে তিনি বলেন ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, এবং মিসকিন, অসহায়, দরিদ্র মানুষ যারা, তাদের হক যেগুলো রয়েছে তোমরা আদায় করে দাও। ইবনাস সাবিল, এবং মুসাফির যারা রয়েছে তাদের প্রতি তোমরা সদ্ব্যবহার করো, উত্তম আচরণ করো, তাদের হক তোমরা আদায় করে দাও। এবার আসেন আমরা একটু জানি আত্মীয় কাকে বলে। আত্মীয় কাকে বলে? রক্তের সম্পর্কের মাধ্যমে আমাদের আত্মীয়তার সম্পর্ক হতে পারে। রক্তের সম্পর্কের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক হতে পারে, দুধের সম্পর্কের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক হতে পারে,
এবং আপনি একজনকে বিবাহ করেছেন, এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক হতে পারে। তিন ভাবে কি হয়, শরীর দৃষ্টিতে একজন মানুষ আরেকজন মানুষের নিকট আত্মীয় হতে পারে। আত্মীয় হতে পারে তিনটা সিস্টেমে। এক নাম্বার, রক্তের সম্পর্ক হবে। দুই নাম্বার, দুধের সম্পর্ক হবে। তিন নাম্বার, বৈবাহিক সম্পর্ক হবে। বৈবাহিক সম্পর্কের যে আত্মীয়গুলো রয়েছে তারা আপনার রক্তের আত্মীয় নয়, কিন্তু তারাও আত্মীয়। আজকে আপনি যাকে শ্বশুর আব্বা ডাকেন, বিয়ের আগে সে ছিল আপনার কাছে অপরিচিত একজন মানুষ। যখন আপনি তাকে বিবাহ করলেন, তার বাবাকে এখন আপনার সম্মান করতে হয়, কারণ এটা যে তার বাবা, সে যে আপনার ওয়াইফ। এখন তার কাছে যতগুলো মানুষ সম্মানিত, তার যতগুলো মানুষ আত্মীয়, সবগুলো মানুষ আপনার কাছেও সম্মানিত, সবগুলো মানুষ আপনার কাছেও আত্মীয়। বুঝাইতে পারলাম? রক্তের সম্পর্কের মাঝে কে কে আছে, যেমন বাবা মা, ভাই বোন, বাগিনা বাগনি, ভাতিজা ভাতিজি, ফুফা ফুফি, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, মামা মামি, খালা খালু, শ্বশুর শাশুড়ি। আমি সবগুলো একসাথে বলতেছি আর কি। খালা খালু, শ্বশুর শাশুড়ি, ভগ্নিপতি, জামাই ইত্যাদি। এই সবগুলো হচ্ছে আত্মীয়র ভিতরে। বুঝতে পারলাম? এখন রক্তের আত্মীয় কে কে? যেই মানুষগুলো আপনার মাতৃগর্ভ এবং পিতৃগর্ভ থেকে, যাদের সাথে আপনার সম্পর্ক, যেমন আপনার ভাই, যেমন আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা। আপনার চাচা আপনার রক্তের না, কিন্তু আপনি আপনার চাচার রক্তের। আপনি আপনার চাচার রক্তের। কেমন? আপনার চাচা আপনার বাবা একই লোকের অন্তর্ভুক্ত, ঠিক না? দাদার ওরস থেকে জন্ম না? তো দাদার রক্তের হচ্ছে আপনার বাবা এবং আপনার চাচা। সেই জন্য যদিও চাচা আপনার রক্তের না, কিন্তু আপনি চাচার রক্তের। বুঝতে পারলাম? তারপরে হচ্ছে আপনার চাচাতো ভাই। এইভাবে নিজের রক্তের মানুষ যারা রয়েছে তারা হচ্ছে নিকট আত্মীয়। এই নিকট আত্মীয়দের হক রয়েছে। প্রত্যেকের হকগুলো সুন্দরভাবে আদায় করে দেওয়ার নির্দেশ কে দিয়েছে? জোরে বলেন, আল্লাহ তাআলা দিয়েছে। তারপরে হচ্ছে আপনার এমন কিছু আত্মীয় আছে যে আত্মীয়দের আপনার উপর সম্পত্তির হক নাই, কিন্তু তারা অন্য দিক দিয়ে হক রাখে। যেমন আপনার শ্বশুর আপনার কাছে সম্পত্তি পাবে না, শাশুড়ি পাবে না, শালা পাবে না, শালি পাবে না, সুমন্দি পাবে না। আপনার ওয়াইফের নানি, তার নানা, তার দাদা, তার দাদি, তার মামা, তার মামি, তার আপনজন যারা রয়েছে তারা আপনার কাছে সম্পত্তি পাবে না, কিন্তু তারা আপনার কাছে হকদার। কিসের হকদার? সম্মানের হকদার, উত্তম ব্যবহারের হকদার। বুঝাইতে পারলাম? আরেকটা হচ্ছে দুধ সম্পর্ক। আপনি ছোট্ট ছিলেন, আপনার মা ছিল না, অথবা মা ছিল, মায়ের স্তনে দুধ ছিল না, অন্য একজন মহিলা আপনাকে দুধ পান করাইছে। ওই মহিলাটা আপনার মা, যদিও ওই মহিলা আপনার থেকে সম্পদ পাবেন। ওই মহিলার মা, ওই মহিলার বাবা, ওই মহিলার মামা, ওই মহিলার আত্মীয় স্বজন যারা রয়েছে তারা আপনার থেকে সম্পদ পাবে না। সম্পদ না পাইলেও তারা আপনার উপর হকদার। কিসের হকদার? সম্মানের হকদার, উত্তম ব্যবহারের হকদার। বুঝাইতে পারলাম? তাহলে আমার কাছ থেকে সম্পদের হকদার কে? আপনার কাছে সম্পদের হকদার হচ্ছে যারা আপনার সিলসিলায় আগের তরফের, অথবা আপনার থেকে যারা জন্ম নিয়েছে, অথবা আপনি যাদের থেকে জন্ম নিয়েছেন। বুঝাইতে পারলাম? যারা আপনার রক্তের অথবা আপনি যাদের রক্তের, এই দুই শ্রেণীর মানুষ বিশেষভাবে আপনার কাছে তারা সম্পদের হক পাবে। আরেকজন হচ্ছে আপনার ওয়াইফ, যিনি আপনার রক্তের না, কিন্তু বৈবাহিক সম্পর্কের কারণে
ওই মহিলাটা আপনার কাছে হক পাবে। আল্লাহ তাআলা বললেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। প্রত্যেক পুরুষের জন্য তার নিকট আত্মীয় যিনি মারা যাবেন তার সম্পদের উপর নির্দিষ্ট পরিমাণ হক রয়েছে। প্রত্যেক পুরুষের জন্য তার নিকট আত্মীয়ের সম্পদের উপর নির্দিষ্ট পরিমাণ কি রয়েছে? হক রয়েছে। কতটুকু পাবে এটা আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন। এবং প্রত্যেক মহিলার জন্য তার নিকট আত্মীয়ের সম্পদের উপর নির্দিষ্ট পরিমাণ হক রয়েছে। এরপরে আল্লাহ তাআলা এটা বাইঙ্গা দিয়েছেন, তিনি বলেন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর। এটা হোক কম অথবা বেশি, কম হোক বেশি হোক, হক কিন্তু আছে। এই কারণে আমাদের এই কথা বলার সুযোগ নাই, বোনের সম্পদ দেব না বলার সুযোগ আছে? যেটা বলেন আছে? আল্লাহ তাআলা কথা বাইঙ্গা দিয়েছে। প্রত্যেক পুরুষেরও হক রয়েছে, প্রত্যেক মহিলারও হক রয়েছে, কম হোক বেশি হোক, যারে যতটুকু দেওয়ার কাম আমি আল্লাহ এটা ভাগ করে দিয়া দিছি, তোমরা কিন্তু দিয়া দিও। বুঝাইতে পারলাম? এখন আমরা একটু বিবেক বুদ্ধি খাড়া একটু চিন্তা করি। মনে করেন আপনার একটা বাবার ঘরে দুই ভাই দুই বোন, বোনের সম্পদ কম দিলেন কেন, ভাইকে বেশি দিলেন কেন? আল্লাহ এটা অন্যায় করলেন না? বর্তমান যেটা নিয়ে কথাবার্তা হয় সমান অধিকার বলে, আল্লাহ তাআলা কেন এটা করলেন? তিনি তো সমান দিতে পারতেন, বাবার সন্তান যেহেতু সবাই সমান দেওয়ার দরকার ছিল, আল্লাহ তাআলা কম দিলেন কেন? এখানে অনেকগুলা বিষয় আছে যেগুলো আপনারা না জানলে না বুঝলে বিষয়টা বুঝবেন না। এক নাম্বার, মেয়েদেরকে বাবার সম্পত্তি কম দিল কেন? কম দিল এই জন্য, মেয়ে কোনো কামাই করে না, কামাই করে ছেলে। ছেলে উপযুক্ত হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কামাই করবে, সকল দায়িত্ব তার উপর। বাপ মা থাকলে বাপ মারে করবে, বাপ মা না থাকলে মৃত্যু পর্যন্ত তার সকল আত্মীয় স্বজন, তার ফুফা ফুফু, তার খালা খালু, তার বোন বাগ্নি, সবাইকে দেখতে হবে। এটা পুরুষের উপর খোদার পক্ষ থেকে দায়িত্ব। একজন পুরুষ একলা কামাই করে কয়জনকে দিবে? তার সংসার চালাবে, তার বোনের সংসার চালাবে, না তার ভগ্নিপতির সংসার চালাবে, বাগ্নির সংসার চালাবে? তার ফুফুরে দিবে? কারে দিবে?